নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে যে সুধা তো চলে গেছে ওই ইয়ের কাছে, চুমকির কাছে। চুমকিকে গিয়ে বলছে যে বীরজু কোথায়। কিছুক্ষণ চুপ থাকার পর চুমকি বলছে এখানে মশলা চা, মানে লাল চা, দুধ চা, স্পেশাল চা, সব চা পাওয়া যায়, কি লাগবে বলুন আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু বীরজুর খোঁজ আপনি করতে আসবেন না। এই বলে দোকানে চলে যায়। তখন সুধা বলছে বীরজুর খোঁজ না করে আমি এখান থেকে কোথাও যাব না। তুমি যদি না বলো তাহলে আমি কিন্তু পুলিশকে এটা জানিয়ে দিব যে তুমি এখানে আছো। তুমি এটা ভুলে যেও না যে পুলিশ তোমাকে খুঁজছে। তখন বলছে আপনি আমাকে ধমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন পুলিশের। বলে না চুমকি, আমি তোমাকে ধমকি দিচ্ছি না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে বলো যে বীরজু কোথায়। বলে কেন, বীরজুর খোঁজ জানতে পেরে আপনি কি করবেন? আপনি ওকেও পুলিশের ভয় দেখাবেন? বলে না, আমার কেন জানি না মনে হয়েছে যে ওর সাথে আমার অনেক দিনের চেনা, আমি জানবো কোথা থেকে এসছে। আমি শুনেছি তোমাদের দোকানে নাকি ও কয়েকদিন আগেই মানে কাজে জয়েন করেছে, তাহলে তার আগে কোথায় ছিল, তোমার সাথে ওর কী করে দেখা হলো, আমি এই সব কিছুই জানবো। তখন তো চুমকির একটা মনে একটা ভয় ঢুকে যায়, একটা চিন্তা ঢুকে যায়। তখন বলছে আমি মরে গেলেও বলবো না বীরজু কোথায়। তাছাড়া আপনার তো কিংশুক লাহিড়ীর সাথে বিয়ে ঠিক হয়েছে না, যান ওখানে গিয়ে বিয়ের আনন্দে মানে আনন্দ করুন, এখানে কেন এসেছেন বীরজুকে খুঁজতে। তখন আবারও সুধা রিকোয়েস্ট করছে, দেখো আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আমাকে বীরজু কোথায় এটা বলে দাও, আমার সেটা জানাটা খুব জরুরি, তাহলে তোমার বিরুদ্ধে পুলিশের কাছে যা যা কেস আছে আমি সবটাই তুলে নেব। এদিকে তেজ হসপিটালের বেডে শুয়ে শুয়ে মোবাইলে খবর দেখছে। তো নিউজে দেখছে যে কিংশুকের সাথে সুধার বিয়ে। তো বলছে না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। তো ভিডিও দেখছে, মিডিয়া এমনটাও বলছে যে হয়তো কিংশুক লাহিড়ীর সাথে সুধাময়ীর এর আগেও একটা সম্পর্ক ছিল, যার জন্য চুপিসারে বিয়েটা সারতে চাইছেন বাড়ির লোক, ওখানে মিডিয়া প্রেসকেও অ্যালাউ করছে না। তেজ বলছে না, এসব মিথ্যে কথা, এসব একদম মিথ্যে কথা, এসব হতেই পারে না, মিডিয়া উল্টোপাল্টা রটাচ্ছে। তেজ তো খুব রেগে যাচ্ছে হসপিটালের বেডে শুয়ে। আমি ভালোবাসি ওই ম্যাডামজিকে, ওই ওই কিংশুক একদম ভালো লোক নয়, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না, তাই বলছে। ওদিকে ওদিকে কিংশুক গেছে বসু মল্লিক বাড়িতে, গিয়ে দেখে যে ওখানে কোনো আয়োজন করা হয়নি। ঝিনুককে বলছে, ঝিনুক বলছে কি বলছেন, আজকে বিয়ে? আপনাকে বলেছি না পৌষ মাসে আমাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, শুভ কাজ হয় না। তখন বলছে বিয়েটা যখন আমি করছি সেটা আমি ডিসাইড করি। তো বলছে যে আমি সুধাময়ীকে ভালোবাসি আর আমি তার জন্য সুন্দর করে সাজাবো। ঝিনুক বলছে ভালোবাসার কথা আপনার মুখ থেকে না মানায় না, আপনার এই ভালো মানসিকতার পেছনে আর ভালো মুখোশের পেছনে একটা হিংস্র মানুষ লুকিয়ে আছে, এটা আমি খুব ভালো করে জানি। আর আপনি যে এই বিয়েটা বড় কোনো উদ্দেশ্যের জন্য করছেন সেটাও আমি খুব ভালো করে জানি। হোয়াট ননসেন্স, এসব কি কথা বলছেন আপনি? মানে ঝিনুককে বলছে আপনি কি দিদির বিয়েতে খুশি নন? বলছে হতাম, যদি দিদি মন থেকে বিয়েটা করতো তাহলে অবশ্যই খুশি হতাম, কিন্তু এই বিয়েটা তো ব্ল্যাকমেল করে করা হচ্ছে দিদিকে। কিংশুক বলছে আই ট্রুলি লাভ সুধাময়ী বসু মল্লিক, তাই ওকে সারা জীবনের জন্য নিজের করে নিতে চাই, ব্যাস। সুধা কিন্তু ওদিকে বারবার করে বলছে বলো বীরজু কোথায়, বীরজু কোথায়, আর বীরজুর পরিবার কোথায়, ও কোথা থেকে এসেছে আমাকে সবটা বলো। তখন ও কিন্তু চুমকি কিন্তু বানিয়ে বানিয়ে কথা বলতে থাকে যে বীরজু ওর দেশের ছেলে, ওর ছোটবেলায় মা মারা যায়, তখন চুমকির মাই বীরজুকে ছোটবেলা থেকে মানুষ করে, ওরা একসাথেই ছোট থেকে বড় হয়েছে, ছেলেবেলাকার বন্ধু। তারপর ও দেশের বাড়ি থেকে কাজে মানে বাইরে কাজে চলে যায়, তারপর এতদিন পর ফিরে আসে, এইসব গল্প বানিয়ে বলছে। সুধা বলছে তোমার এটাই যখন সত্যি কথা, আমার চোখে চোখ রেখে কথা বলছো না কেন? তো চুমকি তো বারবার করে ঘুরে যাচ্ছে, বলছে দেখো আমি জানি তুমি মিথ্যে কথা বলছো, তুমি সত্যি কথা বলো। বলে ভারী মুশকিল তো, একবার বলছেন সত্যি শুনতে চান, সত্যি বললে বলছেন মিথ্যে বলছি, কি চাইছেনটা কি আপনি? বলছে দেখো আমি বীরজুর সাথে একবার দেখা করতে চাইছি, আর তাছাড়া বীরজুর মধ্যে আমি আমার তেজকে খুঁজে পাই, আমি জানি না কেন ওর কাছে গেলে একটা আলাদা অনুভব করি আমি, এটা তো হওয়ার কথা ছিল না, আমি আমার জীবনে তেজকে ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবো না। কিন্তু সেদিন বীরজু আমাকে বললো যে ও আমাকে ভালোবাসে। পটলা কিন্তু মনে মনে বলছে যে ম্যাডামকে কি বলে দেবো বীরজুর কথা, কিন্তু আবার এই বসকে ছাপিয়ে গিয়ে তো বলতে পারবো না, বস আবার রেগে যাবে, এরকম ভাবছে। আর ওদিকে চুমকি তখন সুধার কথা শুনে বলছে যে বীরজু আপনাকে নয় আমাকে ভালোবাসে, এভাবে বলছে। ওদিকে তেজ কিন্তু হসপিটালে প্রচন্ড রেগে যাচ্ছে, ও শুধু চেষ্টা করছে যে কিভাবে গিয়ে বিয়েটা আটকাবে। ঝিনুক বলছে আপনি দিদিকে চেনেন না জানেন না, শুধুমাত্র একবার দেখাতেই ভালোবেসে ফেললেন। বলছে অনেক সময় একজন মানুষকে বাঁচতে গেলে একবার দেখাই জরুরি, কিংশুক বলছে। ঝিনুক বলছে ও আচ্ছা আচ্ছা, আমার দিদি তো ডিভোর্সি, আবার তার আরেকবার বিয়ে হয়েছে, তার একটা ছোট বাচ্চাও আছে, তো আপনি চাইলেই তো যে কোনো মেয়েকে বিয়ে করতে পারতেন, তো আপনার বাড়িতে জানে এসব কিছু, দিদিকে মেনে নিয়েছে? তখন বলছে যে আমার বাবা মারা গেছেন, আমার শুধু মাই আছেন, তো আমার বাড়িতে কারো কোনো অসুবিধে নেই, তাছাড়া আমি যাকে ভালোবাসি তাকে আমার বাড়ি থেকেও মেনে নেবে। তখন হচ্ছে ও আচ্ছা। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মেচকা ফুল টুল নিয়ে চলে এসছে লোকজনকে নিয়ে, যে সবকিছু সাজানোর ব্যবস্থা করতে বলছে। তো এবার মেচকা বলছে চিন্তা করবেন না কিংশুক বাবু, ছোট করে আয়োজন করা হচ্ছে, প্রেস মিডিয়া কাউকে আমরা অ্যালাউ করিনি। আর ওদিকে বলছে তরিতা ডাকে মেচকাকে, বলছে বাবা এইসব কিছু করা কি খুব জরুরি ছিল? তুমি কি মন থেকে খুশি এইসব কিছু করে? বলছে খুশি না হলেও খুশি থাকার ভান করতে হবে, না হলে যে ঘটি বাটি নিয়ে বসতে হবে। আর কিংশুককে বলছে যে বিয়েটা তো হচ্ছেই, আপনি পেপারে একটু যদি সাইন করে দিতেন। কিংশুক বাবু বলছে এত তাড়া কিসের, বিয়েটা আগে হোক। তখন ঠাম্মি বলছে কথা যখন দিয়েছি তখন বিয়েটা হবেই।
এই বলে বরকে ওই জিনিসপত্র সব কিছু, বরের মুকুট জামা কাপড় সব কিছু দিয়ে দেয় আর কি। বলছে যান আপনি গিয়ে তৈরি হয়ে নিন। আর সুধার ঘরে তরিতাদের বলছে যে গয়না শাড়ি সব কিছু পৌঁছে দিতে। তখন তরিতা বলছে কিন্তু মানে ঝিনু বলছে, জ্যোৎস্না বলছে কিন্তু সুধা তো ঘরে নেই। তখন ঠামি বলছে কি ব্যাপার, কোথায় গেল তাহলে? আর এদিকে ঝিনুক মনে মনে ভাবছে তাহলে কি বিরজুকে খুঁজতে গেল নাকি। ঠামি বলছে আমি দেখছি রিপোর্টারদের, মানে বেচকা বলছে তো রিপোর্টাররা বাইরে জমা হয়েছে, তাই ঠামি বলছে আমি গিয়ে রিপোর্টারদের সাথে কথা বলছি, তুমি যাও বিয়ের সব অ্যারেঞ্জ করো, আর সুধাকে দেখো কোথায় গেছে, এইসব কিছু বলছে আর কি, বিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করতে বলছে। ওদিকে দেখা যাচ্ছে হসপিটালে দত্ত কিন্তু রিকভার করেছে। তো রিকভার করার পর ডাক্তার বলছে তাহলে ওনার ফ্যামিলির লোককে খবর দিন, আমরা রিলিজ করে দেবো। তো এরপরে ঘরে গিয়ে দেখে যে তিনি পালিয়ে গেছেন। আর ওদিকে সুধাকে কাটানোর জন্য মানে বলছে, চুমকি বলছে যে বিরজু আপনাকে নয় আমাকে ভালোবাসে, আর কিছুদিনের মধ্যে আমাদের বিয়েও ঠিক হয়ে আছে। বলে না না এটা হতে পারে না, এটা কি বলছো, বলে এটাই সত্যি। ওদিকে দেখা যাচ্ছে বিরজু চুমকির একজন লোককে ঠিক করছে, আর তার কাছ থেকে একটা রিভলভার নেয়। বলছে টাকা কিন্তু একটু পরে দেবো। বলে হ্যাঁ হ্যাঁ আপনি, আমি তো চুমকি দিদি চেনা, অসুবিধে নেই, আপনি কদিন পর দিলেও হবে টাকা। মানে কিংশুককে মারার জন্য ওদিকে তেজও কিন্তু রেডি হয়ে গেছে। চুমকি বলছে হয়তো আপনাদের টাকা পয়সা দেখে ওর মনটা গলে গেছিল, বা আপনার ভালো ব্যবহারে ওর মনটা গলে গেছিল। বলছে আপনারা যে কতটা বেইমান এটা আমাদের জানা হয়ে গেছে। যেই বিরজু হাতে গুলি খেয়ে আপনার মেয়েকে বাঁচালো, এত কিছু করলো আপনাদের পরিবারের জন্য, সেই বিরজুকে আপনি পুলিশে দিলেন। বলে না না আমি পুলিশ ডাকিনি, বিশ্বাস করো। চুমকি বলছে আপনি না বড় লোভী, বুঝতে পারলেন? নিজের স্বামীকে নিয়ে ভালোবাসাকে নিয়ে বড় বড় কথা বলার পরেও টাকার আগে ভুলে যান, তাই তো কিংশুকে বিয়ে করতেও রাজি হয়ে গেছেন। এবার চুমকির কথা শুনে তো সুধা ধমকাচ্ছে চুমকিকে। চুমকি বলছে ধমকাবেন না, এই চুমকি সত্যি কথা বলতে ভয় পায় না। বলছে আপনাদের মতো বড়লোক মানুষকে না এই চুমকি খুব ভালো করে জানে, আপনারা সংসার গড়তে নয় ভাঙতে জানেন, তাই তো আপনি আমার আর বিরজু সম্পর্কটাকেও ভাঙতে চাইছেন। এবার সুধার কিন্তু মনটা খারাপ হয়ে যায়, একটু সাইডে গিয়ে মনে মনে ভাবছে যে আমার কেন এত কষ্ট হচ্ছে বিরজুর বিয়ের কথা শুনে, এই বলে চলে যায়। আর চুমকি চিৎকার করতে থাকে হ্যাঁ যান যান, আপনাদের মতো বড়লোক মানুষরা কি করতে পারেন এরকম। এরপরে চুমকি কিন্তু কাঁদছে, বলছে আমাকে ক্ষমা করে দিও ভগবান, এই ম্যাডাম বীরজুর আশেপাশে থাকলেই ওই কিংশুক লাহিড়ী বীরজুর ক্ষতি করে দেবে, সেই জন্য আমি এই মিথ্যে কথা বলতে বাধ্য হলাম। তখন পটলা এসে বলছে যে ম্যাডামকে মিথ্যে কথা বললি, ভগবানকেও মিথ্যে কথা বলছিস। চুমকি তখন পটলাকে বলছে তুই বেশি কথা বলিস না, যা এখান থেকে, বীরজুকে আমাদের আনতে যেতে হবে, এক্ষুনি যা। সুধা এবার রাস্তা দিয়ে হাঁটছে আপন মনে, আর বলছে বিজু যদি আমাকেই ভালোবাসতো তাহলে এত তাড়াতাড়ি আমাকে ভুলতে পারতো না। বলছে আমি কি তাহলে আর তেজকে খুঁজে পাবো না, আমার কি এতদূর আসাটাই বৃথা হলো। আর ওদিকে তেজ হাঁটতে হাঁটতে চলে আসছে রাস্তা দিয়ে বন্দুক হাতে, যে কিংশুক তুই আমাকে মারার চেষ্টা করেছিলিস না, এবার দেখ তোর আমি কি হাল করি। দেখা যাচ্ছে তেজ একদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছে, সুধা একদিক দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। দুজন দুই মুখে হয়ে আস্তে আস্তে হঠাৎ করে তাদের কিন্তু ধাক্কা লেগে যায়। এবার ধাক্কা লেগে কিন্তু দুজন পিঠাপিঠি অবস্থায় দাঁড়িয়ে পড়ে, মানে একটা অনুভব করে যে হয়তো তাদের নিজের কেউ কারোর সাথেই ধাক্কা লেগেছে। সুধা তখন পিছন ফিরে তাকাচ্ছে, আর ওদিকে তেজও কিন্তু পেছন ফিরে তাকাচ্ছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লাগলে আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট করে জানাবে তোমাদের পর্বের রিভিউ কেমন লাগলো। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।